অসংখ্য বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের স্ট্রিট ফুড আছে কলকাতার রাস্তায়। বিশেষ করে দুধ চায়ের জুড়ি নেই এই শহরে। আপনি মাটির কাপে চা খেতে পারবেন কলকাতার অলিতে গলিতে, এবং চমৎকার করে এই চাগুলো বানানো হয়। আজকে এসেছি আফসারি টিতে, আফসারি চায়ের দোকান। এখানে গতকাল এসে তান্দুরি চা খেয়ে চায়ের প্রেমে পড়ে গেছি। আজকেও বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম চা খেতে। এখানে বেশ কয়েক পদের চা আছে, দেখুন 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত কয়েক ধরনের চা আছে এখানে। প্রত্যেকটা চায়ের বানানোর যে পদ্ধতি সেটি আলাদা আলাদা। চলুন দেখে নিই কিভাবে সুস্বাদু তান্দুরি চা বানানো হয়। চায়ের সাথে বাঙালির সখ্যতা আজীবনের। মেহমানদারির অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে চা। চায়ে বাড়ে আন্তরিকতা, চায়ে জমে গল্প, ধুমায়িত চায়ে ভালোবাসা পূর্ণতা পায়। প্রিয়জনের সাথে বারান্দায় বসে চা আড্ডা আপনার জীবনকে আনন্দময় করে তুলবে। বর্ষা কিংবা শীতে চায়ের গুরুত্ব বাড়ে। অবশ্য নির্বাচন আসলেও চায়ের গুরুত্ব বাড়ে বহুগুণ। পৃথিবীর সবচেয়ে প্রাচীন পানীয় চা আবিষ্কার হয়েছিল প্রাচীন চীনে 6ষ্ঠ শতাব্দীতে। ক্যামেলিয়া সিনোসিস গাছের কুঁড়ি থেকে উৎপাদিত হয় চা। যদিও চায়ে আমাদের শরীর সতেজ হয়, কিন্তু আমাদের দেশে আমরা যে পদ্ধতিতে চা বানিয়ে খাই এটি শরীরের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। তবুও আড্ডার অবিচ্ছেদ্য অংশ হিসেবে চা আমাদের প্রতিদিনের জীবনে একটি অন্যতম উপাদান।